আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদই ভালোভাবে কাটতেছে, এই দোয়াই করি সবাই ভালো মতন ঈদ কাটাক। আজকে দেখব গোলাপ জামুন সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা কিভাবে গোলাপ জামুন বানাতে পারবেন। আপনারা চাইলে এটাকে বিজনেসও করতে পারবেন। আমার গোলাপ জামুনটি দেখে হুবহু রেসিপিটি যদি ফলো করেন, তাই চলেন দেখে নেই সহজভাবে কিভাবে গোলাপ জামুনটি বানানো যাবে। আর এই ঈদে এবার মিষ্টির আইটেমই রেখেছিলাম, অন্য কিছু তৈরি করিনি। আমি চেষ্টা করি প্রতিবার ঈদে একটু ভিন্ন কিছু তৈরি করার জন্য, তাই সবসময় একটু ভিন্ন কিছুই চেষ্টা করি, ভিন্ন কিছু তৈরি করি। তাহলে এবার চলেন দেখে নিই গোলাপ জামুন রেসিপিটি। প্রথমে এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি, গুঁড়ো দুধ। আর এটা আমি ডিপ্লোমা দুধ নিয়েছি। আর এখানে আমি দুধের 3/1 ভাগ ময়দা দিয়ে দিলাম। যে কাপ দিয়ে দুধ নিয়েছি সেটা 3 ভাগ করে 1 কাপ ময়দা দিয়েছি। 1 চামচ এখানে আমি বেকিং পাউডার দিলাম। দিয়ে 3টে উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু ডলে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি ঘি দিয়ে দিব। আমি এখানে 1 চামচ ঘি দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। ঘিটাকে ভালোভাবে ডলে ডলে মিশাতে হবে। আমার মনে হচ্ছে এখানে একটু ঘি কম হয়েছে, তাই আমি আরেক চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এরকম সহজভাবে আপনারা ঘরে তৈরি করতে পারবেন এই গোলাপ জামুনটি, খুবই টেস্টি, একদম দোকানের থেকে কোনো অংশ কম হবে না। এই তো আমার এই মিশ্রণটি হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে লিকুইড দুধ দিব। দুধটি আগে থেকে জাল করা ছিল। এখানে আমি একটু কালার মিশিয়ে নিব, ফুড কালার, কারণ এটা গোলাপ জামুন মিষ্টি, তাই গোলাপি দেখাতে হবে। তাই এখানে আমি গোলাপি রংটি ব্যবহার করেছি। এটাকে এবার এই দুধ আর রংটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব গুঁড়ো দুধ আর ময়দার সাথে। অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নিব। এরকম অল্প অল্প করে, একবারে দিতে যাবেন না, তাহলে বেশি হয়ে যাবে। আর এটা যেহেতু আঠার মতন এরকম হাতের মধ্যে লেগে আসছে, এটা পরে ঠিক হয়ে যাবে। 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আসছি, হাতটি ধুয়ে পরিষ্কার করে। এই যে 10 মিনিট পরে দেখতেই পারছেন এটা একদম শুকিয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে একদম ছোট ছোট করে এটাকে মিষ্টি শেপ দিয়ে নিব। একদম ছোট ছোট করে নিতে হবে, কারণ ভাজার পরে এটা ফুলে যাবে। আর চিনির শিরাতে দিলে আরো ফুলে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরে, যাতে মিষ্টিটি এরকম ভাবে বানাবেন যাতে এটা ফেটে না যায়। আমার কিছুটা মিষ্টি ফেটে গিয়েছে, কারণ আমার ডলা হয়নি ভালোভাবে, এজন্য। বাস আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব ভাজার জন্য। আর কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে। আমার এখানে 25টির মতন মিষ্টি হয়েছিল। এখন আমি এই যে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন তেলটা কতটুকু পরিমাণে গরম হয়েছে, একদম হালকা বুটবুট উঠতেছে, এরকম রাখতে হবে। আর জালটা একদম মিডিয়াম রাখতে হবে, লোতে রেখে তারপরে মিষ্টিগুলো ভাজতে হবে, কারণ এটা বেশি জাল করে ভাজা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা হবে না। উপরে আগে কালার চলে আসবে। আর এরকম ভাবে হালকা করে চুলার আঁচটা কমিয়ে তারপরে ভাজবেন। দেখে নিচ্ছি, বুঝতে পারছেন আমার কিরকম বুটবুটি উঠতেছে। এরকম ভাবেই মিষ্টিগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর ধৈর্য সহকারে যে কোনো কাজ ধৈর্য সহকারে করবেন। যে কোনো কাজই ধৈর্য ধরে করলে সেই কাজটি দেখবেন সুন্দর হবে, পারফেক্ট হবে। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, সেটা কখনো ভালো হবে না। হাতে সময় নিয়ে তারপরে সেই কাজগুলো আস্তে আস্তে করতে হয়। আর দেখতে পাচ্ছেন ভাজতে ভাজতে, কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে তেলের উপরে। আর এইভাবে একটু ঝাঁকিয়ে দিব প্রথম অবস্থায়, এটা লাড়াচাড়া দেওয়া যাবে না। প্রথম অবস্থায় এভাবে একটু ঢলকিয়ে দিলেই হবে হাতলেটা ধুলে। তারপরে বাস একটু হালকাভাবে একটু নেড়েচেড়ে উল্টিয়ে দিবেন। যখন মিষ্টিগুলো এরকম উপরে চলে আসবে, তারপরে
নয়তো মিষ্টি আপনি যখন শিরায় দিবেন এটা চুপসে যাবে। এখন বাস এই জালেই আমার এই মিষ্টিটা আস্তে আস্তে কালার করতে হবে। আর কিছুক্ষণ পর মিষ্টিগুলো আপনি সে দেখবেন ঘুরে যাবে, নিজে নিজে ঘুরে উল্টে উল্টে যাবে। এটা নাড়াচাড়া করার প্রয়োজন পড়ে না। আমার একটু মিষ্টিগুলো দেওয়া বেশি হয়ে গেছিল, আর একটু কম দেওয়া উচিত ছিল, তাই ভাবছি রেখে দিব। একবারেই দিয়েছি, কিন্তু আপনারা এই কাজটি করবেন না, একবারে দিবেন না, একটু দুইবারে দরকার পড়লে ভেজে নেবেন, বা আরো একটু বড় পাত্র নেবেন ভাজার জন্য। তো আস্তে আস্তে কালার চলে আসতেছে, আর মিষ্টিগুলো দেখেন ফুলে 2 গুণ হয়ে গেছে। আর এরকম ভাবে ঘরে তৈরি করলে, আমি চুলার আঁচটি আপনাদের দেখিয়ে দিলাম, ঘরে তৈরি করবেন, দেখবেন দোকানে থেকে খরচাও কম পড়বে, খেতেও ভালো হবে। আপনি ভালো জিনিস খেলেন নিজের মনের মতন, কোনো ভেজাল মুক্ত। কারণ এখানে আমি কোনো কেমিক্যাল ব্যবহার করিনি, একদম পিওর জিনিস। আপনারা ঘরে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। আর দোকান থেকে এই মিষ্টিগুলো কিনে আনলে অনেক টাকা খরচ পড়ে যায়, কারণ এখানে গুঁড়ো দুধ, তেল, ঘি এগুলো ব্যবহার করা হয়, তাতে ওনার তো একটু দাম বেশি নিবেই। আর মিষ্টিগুলো দেখেন কালার চলে আসছে, আমি আর একটু কালার করব। এই তো আমার মিষ্টিগুলো কালার চলে আসছে, এখন আমি উঠিয়ে নিব। আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরো একটু কালার করতে পারেন, তাহলে একদম কালো জামের মতন হয়ে যাবে, কিন্তু আমি গোলাপ জামুন বানাবো বলেই আমি বেশি কালার করিনি, কারণ আমার ভিতরে রং দেওয়া আছে, আর কালো জামুনের ভিতরটা তো সাদা হয়। একই প্রসেসে আপনারা কালো জামুনও বানাতে পারবেন, শুধু রংটা বাদ দিলেই হবে। এখানে আমি 1 কাপ চিনি, 2 কাপ পানি নিয়েছি, নিয়ে এটাকে বলক দিয়ে তারপরে এখানে আমি মিষ্টি গুঁড়ো ছেড়ে দিচ্ছি। বাস এভাবে ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিটের ভিতরে ঢাকনাটা একটু খুলে দিব, না তো বলক এসে পড়ে যাবে। হালকা হালকা একটু খুলে বাস ভাপটি একটু বের করে আবার ঢেকে দিব, আর হালকা হাতে একটু নেড়ে নিব। 10 মিনিট এভাবে রান্না করব। 10-12 মিনিটের মতো রান্না করলেই মিষ্টিটা আমার হয়ে যাবে। বাস 10 মিনিট পর আমি চুলাটা অফ করে দিলাম, ঢেকে রেখেছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি শিরা থেকে উঠিয়ে নিব। আর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কালারটা কত সুন্দর আসছে, দারুণ হয়েছে, একদম পারফেক্ট। এখন আমি সবগুলো রস উঠিয়ে তারপরে মিষ্টিগুলো ঝরিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা নরম, একদম তুলতুলে হয়েছে। এখন এগুলোকে আমি গুঁড়ো দুধ বা মাওয়া যেটা আপনার হাতের কাছে থাকবে সেটা দিয়ে জোরে গড়িয়ে নিলেই হবে। আমি গুঁড়ো দুধ দিয়ে গড়িয়ে নিয়েছি। বাস এখন পরিবেশন করে দেখাচ্ছি। আমার সবগুলো মিষ্টি
দুধে গুঁড়ানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খেতেও অনেক সুন্দর ছিল, মজাদার ছিল। আগেই বলেছি দোকানের থেকে কোনো অংশ কম না। আপনারা এই হুবহু মিষ্টির রেসিপিটি দেখে আপনারা এটাকে চাইলে বিজনেসও করতে পারবেন। আমি একটি কেটে দেখাচ্ছি ভেতরটা। এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট ছিল। আর কেটে দেখাচ্ছি, দেখতে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার ঈদ ভালো কাটুক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।